তিলক তোমাকে ভুলে গেলাম তামান্না খুন হওয়ার পর, তামান্নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর, তাকে ভুলে যাব আরেকটা বেটি রেপ হওয়ার পর। একটার পর একটা আমাদেরকে দেয়া হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তা ওয়াকাফকে ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করো, এটাও তো একটা পরিকল্পনা হতে পারে না, পারে না? অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যেমন লড়বো, ওয়াকাফকেও ভুলবো না। কেন ওয়াকাফটা হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরই সম্পদ, ওটাকেও আমাদের ভুললে হবে না। এটাকে মাথায় রাখতে হবে। যেখানে যেখানে আন্দোলন হচ্ছে, ওই আন্দোলনে যদি ওয়াকাফের বিষয় না থাকে, তাহলে আপনাদের ভাবতে হবে দাল মে কুছ কালা হ্যায়, তাহলে সেখান থেকেও আমাদেরকে একটু দূরে থাকা দরকার আছে না নাই? কারণ আজ ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে, সেটা তথাকথিত দাড়ি টুপির আড়ালে একদল ছদ্মবেশী মুনাফিকদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম করে মুনাফিক যারা ছিল তারা দাগ লাগিয়েছিল। আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল জুল খুয়াইসিরা তামিমি নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা। তাই আমাদেরকে মনে রাখতে হবে হযরত সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামাকে কতল করেছে। আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসেন পাকের বিরুদ্ধে 13000 আলেম উলামা অস্ত্র ধরেছিল। আমাদেরকে মনে রাখতে হবে মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করেছিল আলেম উলামারাই। আজকেও আমার রাসূলের দ্বীন ও মুজাদ্দিদ জামানের সিলসিলার বিরোধী উলামারা করবে, কিন্তু আপনি কোন কাতারে থাকবেন সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন একদিকে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, দেশের উপরে আঘাত এলে আহলে সুন্নাত ওয়াল জামাত লড়াই করছে, করবে। আপনারা কি সাথে আছেন? দ্বিতীয় নম্বর হলো মানবপ্রেম। মানুষের প্রেমের জন্য সবথেকে বড় শিক্ষা আগে প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলেন, আগামী দিন থাকবে। শেষ কথা হলো ধর্মপ্রেম। ধর্মই আমাকে মানুষ বানায়, ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে, ধর্ম আমাকে ইনসানিয়ত শিখিয়েছে, ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে, ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে, ধর্ম আমাকে মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, ধর্ম আমাকে হিন্দুকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে আদিবাসীকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান করতে শিখিয়েছে। পাশাপাশি ধর্মই আমাকে দেশকে ভালোবাসতে শিখিয়েছে। সেই ধর্মের উপরে কোন আঘাত এলে জীবনের বুকে তাজা খুন ঢালতে হলো আমরা দিতে রাজি আছি। ধর্মের জন্য আমরা লড়াই করতে রাজি আছি না নয়? উদ্দেশ্য একটাই, আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায়, তাহলে কোনদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না। আর সালাউদ্দিন আইবি যখন আসবে না, এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না। আজকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো, বোনকে বলবো, আপনারা আপনাদের বোন, বেটি, পরিবার খেয়াল করুন। মাফ করবেন, বলতে খারাপ লাগছে, তথ্য আছে তাই বলছি। আমরা অনেকে জানি না। আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি, অনেক বাড়ি মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাহির হয়েছে, আপনি কে, সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব, যিনি বাড়ির মধ্যে গেল উনি কে, যে কিছুক্ষণ আগে ঢুকলো, আমার পরিবার। কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে। এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে ফু দিয়ে হয় না, এই প্ল্যানগুলো মিটাতে গেলে ফু দিয়ে হয় না। বাকিটা আপনারা বুঝুন। তাই আব্বাস সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে, যা দ্বারা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে, পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে, এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময় তো একেবারে নাই, আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান, এ বিষয়ে আমাদের ডক্টর সাহেব আবুল কালাম সাহেব বললেন। কিন্তু আমি একটা কথা বলি,
যারা যারা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানছে বা মানে না সব নিজের নিজের কাছে পছন্দ, তবে আমি মুজাদ্দেদ জামান মানি। এবং সবথেকে বড় আমার কাছে প্রমাণ হলো, সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দেদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দেদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে। ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিলেন, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিরি ছপিরি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর, আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দেদ করে পাঠাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমার মুজাদ্দেদ জামান, তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুকো খাওয়া চলতো, সংস্কার করেছে কম বেশি উলামারা, এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম, তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোনো প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা ধর্মের, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেনসিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে। আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি, এ বিবেচনাটা আমরা করিনি। খোদ আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে। অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলেও মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে। আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি, দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায়। কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে? তামার মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি খোদ নিজে এলান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে, অর্থাৎ জানের থেকেও প্রিয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উত্তরপ্রদেশে একজন ব্যানারে লিখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতে উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে বলল যেটা নতুন জিনিস, এটা আগে ছিল না, এটাকে ব্যান করতে হবে। আমি জানি এটা গাইজুয়ারি করে বলছে এবং এটা প্ল্যান তাদের। কেন? এদেশে অনেক কিছু ছিল না, নতুন করে সব হচ্ছে, যে কোনো সংবিধান বিরোধী। যেমন মানুষকে লাভ জিহাদের নামে মারা, গোরক্ষা বাহিনীর নামে মারা, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা, এগুলো আমার দেশে ছিল কি ভাই? বলুন, এগুলো সব নতুন, এগুলো সব নতুন। তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস, যেসব কোনো পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়, তো এক মুখ একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো, সেই ঝান্ডালে ঘোরা, এগুলো সব ছিল না, নতুন করে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লেখা, এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু তারপরেও তিনাদের হাতে ক্ষমতা আছে, তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত না বললেই জেলে দিয়ে দেবো, এটা তিনারা পারে। কেন? আগে ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, আবু জেহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, আবু লাহাব করেছে, এজিদ করেছে, হতভাগা আকবর করেছে, বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে। এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে। আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে
সে তো 100% জালিম, এটা সবাই জানে, এটা আমাকে বলতে প্রয়োজন? তা সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে, সেই কারণটাকে আমাদের বুঝতে হবে। কারণটা হচ্ছে এটা, সামনে ইলেকশন আসছে, তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে, যদি মানুষ শান্তভাবে থাকে, চুপ করে থাকে, তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে, তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে। তাই তারা কি করলো, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না এটা লেখা যাবে না। মানুষ কি করলো, ওইটা নিয়ে ব্যস্ত। মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত হওয়াটা স্বাভাবিক, কেন আমাদের জানের থেকে বেশি প্রিয়, ভালোবাসার জিনিস। আন্দোলনে নেমে গেলাম, সব জায়গায় আন্দোলন হচ্ছে, এইটাকে নিয়ে অমুসলিম ভাইদের জায়গায় তারা যে বলছে দেখোছো কিভাবে কি করছে, আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি। এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানুষের শিক্ষার কথা ভুলে গেছে, চাকরির কথা ভুলে গেছে। উত্তরপ্রদেশে 5000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, দলিতরা বেউজ্জতি হচ্ছে, আদিবাসীরা বেউজ্জতি হচ্ছে, এসসি এসটিদের করে হত্যা করা হচ্ছে, সব মানুষ ভুলে গেছে। এখন শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে। এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেনকে ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেব? না, আন্দোলন বন্ধ করতে পারি না। ইমামে মালিক হুজুর বলেছেন, নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো, সংগ্রাম করো, যদি করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নবী আমাদের খাবারের খাদ্য যে সম্পদ রুজি ওর থেকেও দামি। নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাপ মা পরিবার সন্তান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাত্তাকে নিজের জানের থেকেও দামি। তা আন্দোলন তো বন্ধ হতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, হযরতে ফারুক আজম সেখানে বসেছিলেন, ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেন আবু আমর তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরতে ফারুক আজম চুপ করে গেলেন, কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাকাওয়া দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর তুমি সাকসেসফুল হলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে, কিন্তু ইজহারে মহব্বত দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার মানুষগুলো কমসে কম আমার কথা শুনবেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন আমার কথাগুলো কমসে কম শুনবেন তো নাকি? যারা ভালোবাসেন হাত নামান। নাম্বার 1, যখন কোনো প্রতিবাদ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে, পুরো কায়নাতকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, তাতে জিবরাইলও থাকবে, মিকাইলও থাকবে, ইসরাফিলও থাকবে, আজরাইলও থাকবে, আদম থেকে ঈসা নবী সবাই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমের অক্ষরটার মূল্য কোনোদিন হবে না, এটা আকীদার মধ্যে ঢুকে না। আমার নবীর মাকাম এত, আমার নবীর শান এত, তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে। ওই যে দেখুন পতাকা চিপকানো আছে, এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছেন, শুনছেন তো নাকি? এটা করবেন না। কেন? কাল ওটা ছিঁড়ছে, অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে গিয়ে আমরা কি দেখি, অনেক পেপারে ছবি পড়ে আছে, কোন নেতার মুখ পড়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই, আর ছাড়লে পুরো মুখেই পড়বে, দেখা যায় না, যায় না। এটা আমি ভুল বলছি কি? তাহলে আমার হুজুরের নাম এটা হোক, আপনারা কি চান? এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যানও হতে পারে, যে ওদেরকে হিরিকের মধ্যে তুলে দাও, ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও গুস্তাখে রাসূল পিয়াদবে রাসূল হয়ে যাবে। তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি? না, আন্দোলন তো করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন না করলে ইমান থাকবে না, প্রতিবাদ করতেই হবে, এসব সেনসিটিভ বিষয়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ একটা ব্যানার টাঙান, যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি, এটা আজ থেকে নাই, আমি এখানে একটা র্যালি করেছিলাম,
ডিজিটাল লিখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিলিশন করে বাঁধিয়ে রাখতে পারে, সুন্দর করে দিয়েছিলাম। সেই দিন থেকে টাঙানো আছে, সুন্দর করে রাখা আছে, দ্বিতীয় নেই। কেন? যেটাকে আমি যত্ন করতে পারবো না, তার আদব যদি রাখতে না পারি, আমার দূরে থাকাটা ভালো। কথা বুঝে আসছে? কেন? দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেঈমান হয়ে যেতাম না, কিন্তু টাঙিয়ে দিয়ে যদি বেউজ্জতি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে। কেন? এটা হুজুরের নাম। কথা মাথায় ঢুকছে? জিনার জুতা মুবারকে ধুলো আল্লাহর আরশ ধন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই মাথায় রাখবেন। ব্যানার করবেন, র্যালিতে যদি হন একটা সামনে দেবেন, কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে, এটা বুক পরিমাণে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে, কেন্দ্রের এবং কি বলে উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? না হিন্দুদের বিরুদ্ধে? বলুন বলুন বলুন। আদিবাসীদের বিরুদ্ধে, দলিত সাঁওতাল মতুয়াদের বিরুদ্ধে। তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার। দ্বিতীয় নম্বর, রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয়। যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন। দ্বিতীয় নম্বর, ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বেয়াদবি করলেন। চতুর্থ নম্বর, আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকফকে না ভুলে যায়। কিছু মাথায় ঢুকছে আমার কথা? কেন? এমনটাও তো হতে পারে, আমরা তো দেখছি তিলোত্তমাকে ভুলে গেলাম তামান্না খুন হওয়ার পর, তামান্নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর, তাকে ভুলে যাব আরেকটা বেটি রেপ হওয়ার পর। একটার পর একটা আমাদেরকে দেয়া হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তা ওয়াকফকে ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করো, এটাও তো একটা পরিকল্পনা হতে পারে না? পারে না? অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যেমন লড়বো, ওয়াকফকেও ভুলবো না। কেন? ওয়াকফটা হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরই সম্পদ, ওটাকেও আমাদের ভুললে হবে না। এটাকে মাথায় রাখতে হবে। যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনে যদি ওয়াকফের বিষয় না থাকে তাহলে আপনাদের ভাবতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে সেখান থেকেও আমাদেরকে একটু দূরে থাকা দরকার আছে না নাই? কারণ আজ ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে সেটা তথাকথিত দাড়ি টুপির আড়ালে একদল ছদ্মবেশী মুনাফিকদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম করে মুনাফিক যারা ছিল তারা দাগ লাগিয়েছিল। আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল জুল খুয়াইসিরা তামিমি নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা। তাই আমাদেরকে মনে রাখতে হবে হযরত সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামাকে কতল করেছে। আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসেন পাকের বিরুদ্ধে 13000 আলেম উলামা অস্ত্র ধরেছিল। আমাদেরকে মনে রাখতে হবে মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করেছিল আলেম উলামারাই। আজকে আমার রাসূলের দ্বীন ও মুজাদ্দিদ জামানের সিলসিলার বিরোধী উলামারা করবে, কিন্তু আপনি কোন কাতারে থাকবেন সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন একদিকে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, দেশের উপরে আঘাত এলে আহলে সুন্নাত ওয়াল জামাত লড়াই করবে। আপনারা কি সাথে আছেন? দ্বিতীয় নম্বর হলো মানবপ্রেম। মানুষের প্রেমের জন্য সবথেকে বড় শিক্ষা আগে প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলেন? আগামী দিন থাকবে। শেষ কথা হলো ধর্মপ্রেম। ধর্মই আমাকে মানুষ বানায়, ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে, ধর্ম আমাকে ইনসানিয়ত শিখিয়েছে, ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে, ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে, ধর্ম আমাকে মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, ধর্ম আমাকে হিন্দুকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে আদিবাসীকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে দলিত মতুয়া শিখ পাঞ্জাবি সবাইকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান করতে শিখিয়েছে। পাশাপাশি ধর্মই আমাকে দেশকে ভালোবাসতে শিখিয়েছে। সেই ধর্মের উপরে কোন আঘাত এলে জীবনের বুকে তাজা খুন ঢালতে হলো আমরা দিতে রাজি আছি। ধর্মের জন্য আমরা লড়াই করতে রাজি আছি না নয়? অতএব
অতএব এই লড়াই শুধু বড় বড় মিছিল করে প্রতিবাদ করলে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে। দরকার আছে না নাই? আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে বলছি, কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই? কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই? কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক না ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই? কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নাই? কারণ আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে, দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না। তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব, বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শিখাবো। সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার। না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ 5 বছরে এসেছে আবার চলে যাবে, কত এসেছে কত চলে গেছে। দেশ ছিল আছে থাকবে, সংবিধান ছিল আছে থাকবে। সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে। তাই সে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তার মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না নাই? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি, একটা ছোট্ট কথা বলি। এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছি। বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত, এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সব কিছুতে দলিলে পাওয়া যায় না বাপ। দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না, এটা অন্তরের বিষয়। বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলা তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা। এ চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বুঝে আসছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জুড়বেন। আবার বলে যাচ্ছি, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে এই সংগঠন। কথা মাথায় থাকবে। আসেন এখন একটু সালাম পড়িয়ে দোয়া করব। ইয়া নবী সালাম। আপনারা এবারে একটু আস্তে বেরিয়ে যান, কেন দোয়ার পরেই নামাজ হবে, আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে। আমাদের মৌলানা ডক্টর আবুল কালাম সাহেব, এই নামই তো
তিনি অনেক কিছু হয়তো আরো বলতে চাইছিলেন বা বলার অবশ্যই ক্ষমতা আছে, তাই তো 6 বছর ধরে রিসার্চ করেছেন, কিন্তু সময় দিয়ে খেয়াল করে হয়তো বেশি বলতে দেওয়া যায়নি। তা আগামী দিন কখনো নলেজ সিটিতে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব, তিনি আসবেন, আমাদেরকে দাদা হুজুর নিয়ে আরো বলবেন। বিশেষ করে আরো উলামা ভাইয়েরা তিনারাও রয়েছেন, অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেন, কথা বুঝে আসছে। তা আমার ভাইয়েরা আসেন, আমরা সবাই সংগঠিত হয়ে একটা বিপ্লব তৈরি করি, বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে হুজুরের উপরে মহব্বতে সালাম দিই। আমরা এই দাঁড়িয়ে সালাম দিই, এটা হলো আদব, এবং কোরআন পাকে এর ইশারাতান আল্লাহ ঘোষণা করেছে ওয়াসাল্লিমু তাসলিমা, सबसे आला अफजल तरीके से आदबेर साथे सालाम दिबार कथा अल्लाह कुरानेर मध्य जानाচ্ছেন। पाशापाशी হাদিস পাকে সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, খবরদার তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেবেন না। তবে সালাম দিবার পর একটু দোয়া হবে, দোয়া করবেন আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি আব্বাজান হুজুর, তিনি দোয়া করবেন। দোয়া বাদ আপনারা কাতার দেবেন, কাতারে নামাজ হবে, নামাজ বাদ আপনাদের জন্য গরিবানা কিছু তাবারুক করেছি, সেই তাবারুক খাওয়া দাওয়া করবেন। এবং বাদ মাগরিব দরবারে জিকির হবে, রাত 12টা সম্ভবত পর্যন্ত দরবারে মাহফিল হবে। আশিক রাসূল সুলতান ওয়াইজিন ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফির শেখ আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট দাদুজান হুজুর পীর কেবলার ওফাত দিবস, আপনারা ওখানে গিয়ে জিকিরে মাহফিলে শামিল হয়ে আখরি দোয়া নিয়ে যাবেন। যদি কারো জরুরি থাকে চলে যাওয়ার, মাজার শরীফটা জিয়ারত করে যাবেন। জিয়ারত করা আর পূজো করা দুটো এক নয়। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল, জিয়ারত করা কি সুন্নতে রাসূল, আর পূজো করা হলো শিরক। যারা মাজার পূজো করে অবশ্যই তারা মুশরিক, আর যারা মাজার জিয়ারত করে অবশ্যই তারা সুন্নতে রাসূলের নেকি পান এবং ওলিদের রুহানি দোয়া পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বাতিলরা গুলিয়ে দিচ্ছে। তো যাক, দোয়ার সালামের পর যখন বসবেন ওই দিকে মুখ করে বসবেন, দরবারের দিকে হুজুর কিবলা এসে বসেছেন, দোয়া করবেন। ইয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब जिब्राइल दिले খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দিতে একটা কথা মনে পড়েছে। আপনাদের কাছে আমি একটা দোয়া দরখাস্ত রাখছি। সেই দরখাস্ত হলো এটাই, পুরো পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য, মানবতা প্রেমিক মানুষের জন্য, শান্তির জন্য তো দোয়া চাইবেন। দেশের ও সর্বধর্মের মানবতা প্রেমিক মানুষ, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য তো দোয়া চাইবেন। রাজ্যের সব মুসলমানদের জন্য তো দোয়া চাইতে হবে, এটা নিয়ম। কিন্তু ভাঙরবাসীর জন্য একটু বিশেষ করে দোয়া করবেন।
কি আপনারা চাইবেন তো নাকি? একজন পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে আশা রাখছি, হাত তুলে দেখান, দোয়া চাইবেন তো ভাঙড়বাসীর জন্য? একটু বিশেষ করে দোয়া করবেন, কারণ ওদের উপরে খুব জুলুম করছে কিছু সন্ত্রাস, জালিম, সমাজ বিরোধী, তারা খুব জুলুম করছে। তাই তারা যখনই আসে বলে দোয়া করবেন, তা আমি আপনাদের কাছেই দোয়া দরখাস্ত করছি, আল্লাহ যেন জালিমদের হাত থেকে, সন্ত্রাসদের হাত থেকে আল্লাহ ভাঙড়বাসীকে নিরাপদে রাখে, হেফাজতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আরো একবার মোহাব্বতে সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন ইন্দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে, লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ বর আকনে পুকারা, সচ पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सालवातुल्लाह। বাপজান আমার সকলে ঘরে নদীকে সকলে ঘুরে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। মনে রাখবেন আমরা সবাই মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, শাইখুল বাঙ্গাল, উলিল আমর
हजरते सैयदना अबू बकर सिद्दीक अल कुरैशी फुरफुरावी रहमतुल्लाह अलैहिर सिलसिलार अनुसारी अनुगामी बायात मुरीद আপনারা মনে রাখবেন। অতএব আব্বাস সিদ্দিকী যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকবেন, মুজাদ্দেদ জামানকে ছাড়বেন না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা মনে রাখবেন। আসুন সকলে একটু মহব্বতে তাকবীর দিই, নারে তাকবীর, আরো দিল খুলে নারে তাকবীর, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম, নারে তাকবীর। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে দিবে। আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদার, আমাদের মুর্শিদ হযরত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, আরো জোরে সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, নারে দিবে। দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুরের 5 সাহেবজাদা, 5 হুজুর পীর কিবলা, দাদা হুজুর পীর কিবলার খলিফা গণ, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, ছোট হুজুর পীর কিবলা, ওই ছোট হুজুর পীর কিবলার 21 নিসালে সওয়াব, নারে দিবে। এতক্ষণ যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা হলো। এবারে 21 জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলার দুপুরে আগত মেহমান আপনারা যারা তিনার জন্য সবরে সানিতে এসেছেন, একটু দোয়া করবে এবং আপনাদের জন্য তাবারুকও করেছে। তাবারুক মনে করে নামাজ পড়ে সকলে কাতারে বসবেন, ওই কাতারেই খাওয়ানো হবে। নিজের বাড়ি, নিজের দরবার, নিজের পীরের বাড়ি, ভুল ভ্রান্তি হলে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, সমালোচনা করবেন না। ঠিক তো নাকি? এখানে যা আলোচনা হলো, যে যার আলোচনা যে যার দায়িত্বে করেছে। যদি আমার আলোচনায় কোনো রকম কিছু মিস্টেক হন, উলামা ভাইয়েরাও রয়েছেন এবং আপনারাও যদি কেউ ধরতে পারেন অনিশ্বাস শুনে শুনে, কেন এখন আমাদের থেকে তো বড় উলামা আপনারা, ঠিক আছে? উলামা ভাইয়েরা রয়েছেন, আমার যদি কিছু মিস্টেক হয় আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার মিস্টেক ধরিয়ে দেবেন, ওস্তাদের সম্মান দেবো, কিন্তু পিছনে সমালোচনা যেন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।